মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি সানডে। আজ সকাল সকাল রান্না বান্না শুরু হয়েছে আর আমি দেখো এই দেখে স্নান করতে যাব, তাই তেল চিপকু মাথায় বসে আছি আর রান্না শুরু করেছে ইনি। আলুটা ভাজা হয়ে গেছে, রসুন এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সানডে স্পেশাল কি রান্না হবে। পেঁয়াজ কেটে রেখেছে, আদাটা আরো কুচি করো। একসঙ্গে হবে না, হবে না, এটা ছোট বাটি। এইটুকুটা হয়ে যাবে, তারপর আবার দিব। তো এখন মশলাটাকে পেস্ট করবে। জল অল্প জল দাও, একদম অল্প। দেখো কতগুলো লঙ্কা দিয়েছে, খাওয়া যাবে কিনা আজকে কি জানি। রাধুনি এখন শুরু করেছে রান্না করতে, কি যে রান্না হবে। আদৌ পুরোটা করবে না আমাকে করতে হবে কি জানি, দেখা যাক। তো এই দেখো চিকেন রান্না হবে। এখন স্নান ধান করে আসি, তারপর ভাতটা বসাবো। আর ও যতটা পারছে এগিয়ে রাখো, কি কি করছে দেখা যাবে। না মাংসটা আগে ভাজবা না, এমনি করবা। আর একটু ধুয়ে দিচ্ছি আমি, দাঁড়া তাহলে। তো ফ্রেন্ডস, কথা ছিল বরমশাই রান্না করবে, কিন্তু সেটা আর হলো না। ওর একটু কাজ করলো, ফোন আসলো আর চলে গেল। তো কিছুক্ষণে হয়তো ঘরে ঢুকবে আর কি। তো ছেলেও এসে গেছে ড্রয়িং থেকে। এখন আমি স্নান কমপ্লিট করে নিয়ে তারপর এসে গেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি আর পটল ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত ফুটতে শুরু করেছে। আমি আজকে পাতলা চালের ভাত বসিয়েছি, এই যে একদম সরু চালের। আর এখানে পটল ভাজতে বসিয়েছি। তো এই ছাকা তেলেই ভাজছি, কেননা এটা হয়ে গেলে তারপরে আমি এই যে মাংসটা এখানে করব। তাই ওখানে সব কিছু রেডি করা আছে মশলা। আর এটাকে এখন আমি কাটবো, কেটে খাবো। এর মধ্যে নারকেল আছে, এটাকে আমি কাটবো, দেখি কাটতে পারি নাকি। হয়ে গেছে কাটা, এটাকে একটু ধুবো, ধুয়ে চামচ দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে প্রথম করছি আমি পটল ভাজা, জানি না কেমন হবে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শুরু। আজও প্রতিদিনের মতো প্রথমে ছেলেকে খাওয়াতে বসেছি, ছেলের খাওয়া হবে, তারপরে আমরা খেতে বসবো। যেহেতু আজ রবিবার, তাই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। ছেলেকে খাওয়ানোর পর ধীরে সুস্থে নিজেরা বসে একটু ভালোভাবে টিভি দেখতে দেখতে খেতে পারবো। কারণ প্রতিদিন তো এই সুযোগটা হয় না যে খেতে বসে একটু টিভি দেখবো, শান্তি মনে বসে খাবো, এটা সুযোগ হয় না। ও ডিউটি থেকে আসে, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আবার একটু বসে চলে যাই। তো রবিবার দিনটা একটু ভালো লাগে আর কি। এই রবিবারটা একটু স্পেশাল হয়ে গেছে আমার কাছে, কারণ ও আমাকে অনেক হেল্প করে দিয়েছে, আমার কাজ কমে গেছে। ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধেবেলা, আর দুপুরের খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি, কেননা আজকে দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম। তিনজন মিলে একটু শয়তানিও করছিলাম, মানে খেলা বিছানার মধ্যে। আমরা তিনজন মিলে একসঙ্গে থাকলে একটু বদমাশি খেলা হয় আর কি। বল নিয়ে বাবুর সঙ্গে খেলছিলাম। তারপর বাবুকে একটু লেখালাম, ও ঘুমাতে চাইছিল না। তারপর বাবু যখন ঘুমালো তখন আমরা দুজন মিলে একটু কি দেখছিলাম যেন, বাংলাদেশি নাটক দেখছিলাম। তো বেশ ভালো লাগে বাংলাদেশি নাটকগুলো দেখতে। আর ওই দেখো ওখানে বাবুর গামছাটা দিয়েছি শুকোতে, কেমন লাগছে গামছাটা ওখানে দেখতে। যাই হোক, তো বাংলাদেশি নাটক দেখছিলাম, বেশ ভালো লাগে নাটকগুলো দেখতে। আর এখন সন্ধেবেলা চাটা সবার খাওয়া হয়ে গেছে। রাত্রে রান্না আজকে কিছু হবে না, দুপুরে যেটা রান্না হয়েছে সেটাই আছে। আর বরমশাইয়ের ইচ্ছে যে ও নিয়ে আসবে আজকে তন্দুরি রুটি, তাই খাবে চিকেন দিয়ে। তো সেটার জন্য আর রাত্রে কিছু রান্না হবে না। ছেলেকে ভাত খাওয়াবো, ভাত রয়েছে তো ভাত খাওয়াবো ছেলেকে। আর এখন ছেলে করছে পড়াশোনা ওর বাবার সঙ্গে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আর হ্যাঁ, আজকে ছুটির দিন, মানে বরমশাইয়ের ছুটির দিন ছিল, ছেলেরও ছুটির দিন ছিল। ওদের সঙ্গে আমার একটু কাজটা বেড়েই যায়, তবে আজকে আমার কাজটা একটু কমই ছিল, কারণ বরমশাই একটু কাজটা আমার, মানে একটু নেই অনেকটা আমার এগিয়ে দিয়েছে, মানে করে দিয়েছে। তো আমার ওই কারণে আজকের কাজগুলো অনেকটা কমে গিয়েছিল।
জানি না কতটা গুছিয়ে বলতে পারলাম, যাই হোক। তো এখন আমি বসেছি, একটু আমি নিজে পড়াশোনা করব। তো এখানে বসলাম, আর ও আর ছেলে দুজন মিলে ওই ঘরে, পাশের ঘরে রয়েছে। তো পাশের ঘরে পড়াশোনা করছে। ও আবার একটু দোকানে যাবে, তখন আমি ছেলেকে পড়াবো। তো কিছুক্ষণ পরে যাবে, এখন যাচ্ছে না, কিছুক্ষণ পরে যাবে, তখন আমি আবার ছেলেকে পড়াবো। কালকে যেহেতু ছেলের এক্সাম রয়েছে সেই কারণে। তো আমি নিজের জন্য 30 মিনিট একটু পড়াশোনা করে নিই, তারপর। তো তার আগে দেখাই তোমাদেরকে যে ওরা কী করছে। এটা কি খাওয়াবো তো, তুমি আগে একটু পড়াশোনা করে নাও। ঔষে ঔষধি, ঔষে বলো অলাদ। এটা কি বলছো? ভালো করে বলো। अंशे अंगूर, अंशे अंडा, अंशे अंडा, अंशे अंकुर। अंकुर। তো চলে এসেছি এই ঘরে, আর ওরা ওইদিকে পড়াশোনা করছে, করুক। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সকলের পাশে থেকো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।